রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার পুকুর পাড় জিরানিতে, এবং আমরা দেখেছি এখানকার যে অ্যাক্টিভ লিমিটেড যে পোশাক কারখানা রয়েছে, সেই পোশাক কারখানায় শ্রমিকরা কিন্তু ৯৮-৯৭% শ্রমিক কাজে যোগদান করেছে। এবং আমরা যদি দেখাই যে ঈদের ছুটি শেষ করেই কাজে ফিরছেন শ্রমিকরা, পোশাক শ্রমিকরা। এরই মধ্যে কিন্তু ঈদের যে ১০ দিনের ছুটি শেষ করে আজ সকাল থেকেই আমরা দেখেছি সাভার, আশুলিয়া এবং ধামরাইতে যে পোশাক কারখানাগুলি রয়েছে, এবং সেসব পোশাক কারখানার প্রায় ৯ শতাধিক পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেছে, এবং একযোগে উৎপাদন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এবং আমরা যদি দেখাই যে এই যে উৎপাদন কার্যক্রম, হাজার হাজার শ্রমিকরা তারা কিন্তু পায়ে হেঁটে কর্মস্থলে তারা এসেছেন, এবং আমরা দেখেছি যে শ্রমিকদের উপস্থিতি কিন্তু এখন সন্তোষজনক। এখানকার যে জেনারেল ম্যানেজার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের ফ্যাক্টরিতে ৯৮%, কোন কোন লাইনে ৯৭% শ্রমিকরা কিন্তু কাজ করছেন, এবং আমরা দেখেছি যে তারা কাজে যোগদান করতে পেরে কিন্তু খুশি। এবার সড়কে যেমন যানজটও ছিল না, সড়কে যে দুর্ভোগ থাকে প্রতি বছর ঈদে, এবার কিন্তু আসলে না থাকায় শ্রমিকরা ঠিকমতো তারা কাজে ফিরেছেন, এবং যে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায়ও কিন্তু একই রকমের তারা কিন্তু কাজে যোগদান করেছেন। এবং বলা হচ্ছে দু একটা ফ্যাক্টরি ছাড়া কিন্তু সব ফ্যাক্টরি কিন্তু এখন খুলে দেওয়া হচ্ছে, এবং আগামীকাল রোববার থেকে পুরাদমে যে সাভার আশুলিয়ার যে কার্য, সেটা কিন্তু পুরাদমে শুরু হবে। এবং এখানকার যে উৎপাদন কিন্তু এখন দেখছেন যে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন, এবং স্বস্তির প্রকাশ করেছে কারখানার কর্তৃপক্ষ, যে শ্রমিকরা ঠিকমতো তারা কাজে যোগদান করতে এসেছেন, এবং যেহেতু তাদের শিপমেন্ট কিন্তু থাকার কারণেই আসলে মূলত জরুরি ভিত্তিক শ্রমিকরা কাজে যোগদান করেছেন। এই ছিল আমার কাছে আশুলিয়া শিল্প অঞ্চলের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।